আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি ইউনিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তো বিলে অনেক বেশি রোদ ছিল, তারপরেও কিন্তু তোমাদের সাথে রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা একটু বড় হওয়ার কারণে কিন্তু আগে চলে আসলাম। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে আলু। আমার কাছে তো আলু অনেক বেশি পছন্দের, তার কারণে কিন্তু আমি আলুটাই বেছে নিই। দেখতেই পারলেন, প্রথমে কিউব কিউব করে আলুগুলো কেটে নিয়েছি, তারপর এখানে সিদ্ধ বসাবো। আর গাইস, বিলে এত পরিমাণ রোদ ছিল, রোদের কারণে কিন্তু তাকাতে পারছি না। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করতে। তারপর তো এখানে ময়দা নিয়ে তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটা ডো করে নিব। আর এই যে এখানে হচ্ছে আলুগুলো সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি আটার ডোটা করে নিচ্ছি। আর গরমে তো আমার অবস্থা একদমই খারাপ। এখানে আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা রেস্টে রেখে দিব। আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর করে। আর গাইস, আজকে আমার ক্যামেরার কোয়ালিটি এরকম হয়েছে কেন আমি জানি না। যাই হোক, এখানে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছে আলুগুলো। তারপর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তারপর আলুর ভিতরে দিয়ে দিলাম। তারপর এগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপর তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। তারপর এখানে ভালো করে একটা আলুর ভর্তা বানিয়ে নিব। এটা কিন্তু অনেকটা আলুর ভর্তার মতোই হয়েছে। এই আলুর ভর্তা দিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তারপর আটাগুলোকে 4 ভাগ করে নিব। তারপর তো এখানে আমি 4টা রুটি বেলে নিয়েছি। তারপর কিন্তু রুটির উপরে ভালো করে আলুর ভর্তাগুলো দিব। চারদিকে ভালো করে এক সমান করে কিন্তু আলুর ভর্তাগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গিয়েছে, তারপর উপর দিয়ে কিন্তু আরেকটা রুটি দিয়ে দিলাম। তারপর তো সুন্দর করে চিকন চিকন করে কেটে নিব। তারপর রোলের মতো করে কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্স ভালো করে পেঁচিয়ে নিব। আর গাইস, এই রেসিপিটার নাম হচ্ছে আলু স্ন্যাক্স। দেখতেই পারলে স্ন্যাক্স গুলো আলতো করে চেপে নিলাম। এই যে গাইস, আমরা কতগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ফ্রাই করব। আর গাইস, বানাতে বানাতে তো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে। প্রতিদিনের থেকে কিন্তু আজকে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। আজকে তো রেসিপি বানাতে গিয়ে পুরো সন্ধ্যার আজান দিয়ে ফেলছে। যাক, সমস্যা নেই, আমাদের রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এখন তো এগুলোকে ভালো করে উঠিয়ে নিব একটা প্লেটে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। পরে তো আরো কয়েকটাও ভেজে নিয়েছিলাম। আর গাইস, ফাইনালি আমাদের রেসিপি কমপ্লিট। এখন উপর দিয়ে কিন্তু একটু সস দিয়ে দিব। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।